ওম সাইরাম। শ্রী সাই বাবার লীলার গল্প আপ্পা সাহেব কুলকার্নি গল্পের দ্বিতীয় পর্ব। ভিন্ডুপিতে আপ্পা সাহেবের ঘোড়া অসুস্থ হয়ে পড়ে, তাই উনি কাজে এগোতে পারেন না। তখন সেই রাত্রিরেই উনি বাড়ি ফিরে আসেন। বাড়ি পৌঁছাতেই বউয়ের কাছে ফকিরের আগমনের খবর পান। তার মন এই ভেবে অশান্ত হয়ে ওঠে যে তিনি ফকিরের দর্শন পেলেন না, এবং স্ত্রী যে শুধু 1 টাকা দক্ষিণা দেন সেটা ওর ঠিক পছন্দ হয় না। উনি বলেন, আমি হলে 10 টাকার কম কখনোই দিতাম না। তখন উনি খালি পেটেই ফকিরের খোঁজে বেরিয়ে পড়েন। কিন্তু বাবা বলে রেখে দিয়েছেন, খালি পেটে কখনোই ঈশ্বরের খোঁজ করা উচিত নয়। আপ্পা সাহেব এই শিক্ষাটি পেয়ে যান। খাবার খাওয়ার পর যখন উনি শ্রী চিত্রের সাথে বেড়াতে বেরোন, তখন একটু দূরে যেতেই দেখেন যে সামনে থেকে একটি ফকির দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছেন। আপ্পা সাহেব ভাবেন, একে দেখে এই ফকিরটি বলেই তো মনে হচ্ছে, একে দেখতেও ঠিক বাবার ছবির মতনই। ফকিরের কাছে আসতেই হাত বাড়িয়ে দক্ষিণা চান। আপ্পা সাহেব ওকে 1 টাকা দেন। তখন উনি আরও টাকা চান। এবার আপ্পা সাহেব 2 টাকা দেন, তাও ফকিরের মন ভরে না। উনি নিজের বন্ধুর কাছ থেকে 3 টাকা নিয়ে ফকিরকে দেন, তবুও ওকে দেখে ঠিক সন্তুষ্ট হয়েছেন বলে মনে হচ্ছিল না, এবং উনি আরও চাইছিলেন। তখন আপ্পা সাহেব ফকিরকে তাদের সঙ্গে বাড়ি আসতে অনুরোধ জানান। বাড়িতে এসে ফকিরকে আরও 3 টাকা দিলেন, সব শুদ্ধ 9 টাকা হলো। কিন্তু ফকির আবার দাবি করলেন। তখন আপ্পা সাহেব বলেন, আমার কাছে 10 টাকার একটা নোট আছে। ফকির সেই নোটটি নিয়ে ওই 9 টাকা ফিরিয়ে দেন, সেখান থেকে চলে যান। আপ্পা সাহেব 10 টাকা দেবেন বলেছিলেন, তাই ওর কাছ থেকে 10 টাকা নিয়ে নেন। তিনি বাবার স্পর্শ করা 9 টাকা ফেরত পান। 9 সংখ্যাটি খুবই অর্থপূর্ণ এবং নববিধা ভক্তির দিকে ইঙ্গিত করে। শ্রী সাই বাবা লক্ষ্মীবাঈকেও শেষ সময় বাবা 9 টাকা দিয়ে গেছিলেন। উদির পুড়িয়া খুলে আপ্পা সাহেব দেখেন যে তার মধ্যে ফুলের পাপড়ি ও চাল রাখা আছে। কালান্তরে উনি যখন সিডনি যান, তখন বাবা ওকে নিজের একটি চুলও দিয়েছিলেন। উনি উদি ও চুল একটা মাদুলিতে রেখে সেটা সর্বদা হাতে বেঁধে রাখতেন। আপ্পা সাহেব উদির শক্তি বুঝতে পেরেছিলেন। প্রথমে উনি 40 টাকা পেতেন বেতন হিসেবে, কিন্তু বাবার উদি পাওয়ার পর তার বেতন অনেক বেড়ে যায় এবং উনি মান ও খ্যাতি লাভ করেন। এই অস্থায়ী আকর্ষণ ছাড়াও ওর আধ্যাত্মিক উন্নতি হয়। তাই সৌভাগ্যক্রমে যাদের কাছে উদি আছে তাদের স্নান করার পর সেটি কপালে লাগানো উচিত এবং একটু জলে মিশিয়ে তীর্থের ন্যায় গ্রহণ করা উচিত। ওম সাইরাম। আপনাদের যদি বাবার এই ছোট ছোট গল্প ভালো লেগে থাকে, তাহলে কমেন্টসে একটু ওম সাইরাম লিখে দেবেন, আর একটু